দেখাচ্ছে ওই যে আপনার অমিতাভ, পিয়াল, এই যে আপনার গোপন, এরা সব বলতে এটা ঘর ছাড়তে হবে তোমাদেরকে, এখানে এইটা এটা। আমি কি করতে পারি? না না না, এইটা সঠিক কথা নয়, এটা কেউ বলেনি আমাকে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ি শহরে পানীয় জলের সমস্যা নিরসনে নতুন উচ্চ জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। আর তার জেরে ভিটে হারার আশঙ্কায় দিন কাটছে পুরসভার এক স্থায়ী কর্মী সহ তার পরিবারের। ওই কর্মীর তরফে তাদের বসত ভিটে ছেড়ে অন্যত্র ওই জলাধার নির্মাণের প্রস্তাব দেওয়া হলেও কর্ণপাত করছে না পুরসভা। উল্টে তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নিরুপায় হয়ে পুরসভার সিদ্ধান্তে পুনর্বিবেচনার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দ্বারে দ্বারে ঘুরছে ওই পরিবারগুলি। পুরসভা সূত্রে খবর, শহরে পরিশ্রুত পানীয় জলের লক্ষ্যে উচ্চ জলাধার তৈরির জন্য বিগত পুর বোর্ডের আমলে শহরের মেলামাঠ এলাকায় পুরসভার নিজস্ব 11 কাঠা জমি নির্ধারণ করা হয়। বর্তমানে কাজ শুরু করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে ওই জমি পরিদর্শন করতে গিয়ে দেখা যায় ইতিমধ্যে সে জমি দখল করে দুটি পরিবার বসবাস শুরু করেছে। সে সময় পুরসভার তরফে তাদের জমি খালি করে দিতে বলা হয়। এতেই সমস্যার সূত্রপাত হয়। পুরসভার স্থায়ী সাফাই কর্মী শিবু হেলা অভিযোগ করে বলেন, পুরসভা গঠনের আগে টাউন কমিটির আমল থেকেই তারা এই জমিতে বসবাস করে আসছেন। সে সময় তার বাবা বাদল হেলা পুরসভার স্থায়ী সাফাই কর্মী ছিলেন। প্রায় 65 থেকে 70 বছর বসবাস করার পর তাদের সেই জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ তিনি। ওই কর্মীর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ওই জমি খালি করা না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনকি চাকরি থেকেও বরখাস্ত করা হবে বলে তাকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। এমন অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছেন না। জানা গিয়েছে ওই এলাকায় অধিকাংশ বাড়ি রয়েছে পুরসভার নিজস্ব জমিতে। অধিকাংশ জমি দীর্ঘমেয়াদী লিজ অথবা পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু এই পরিবারগুলিকে কোনো প্রকার দীর্ঘমেয়াদী লিজ বা পাট্টা দেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস বলেন, ওই জমির বাসিন্দারা এই এলাকার ভোটার নন, তাই তাদের জন্য পাট্টা বা দীর্ঘমেয়াদী লিজের প্রশ্ন আসে না। তারা অবৈধভাবে পুরসভার জমি দখল করে বসবাস করে আসছেন। তবে তাদের নির্ধারিত জমি ছেড়ে দিলে পুরসভার তরফে বাড়ি তৈরির ব্যবস্থা করে দেওয়া হবে। জায়গাটা আমার দীর্ঘদিন থেকে আমার বাবা মা এখানে ছিল। বাবা মা পৌরসভা মিউনিসিপালিটি থেকে কাজ করে, আমি পৌরসভায় কাজ করি। এখন দীর্ঘদিন থেকে এইখানে বলছে ট্যাঙ্কি বানাবে, সেই ট্যাঙ্কি বানাবে। কারা ট্যাঙ্কি বানাবে? পৌরসভা ট্যাঙ্কি বানাবে। আর কমিশনার এসে আমাকে ইয়ে করতেছে, চাকরি হবে, তোমার গণ্ডগোল হবে, চাকরি চলে যাবে, এটা ওটা। এই ভয়ের মধ্যে আমি আর কিছু বলতে পারছি না। কারা ভয় দেখাচ্ছে আপনাকে? আমাদের ভয় দেখাচ্ছে ওই যে আপনার অমিতাভ, পিয়াল, এই যে আপনার গোপন, এরা সব বলতে এটা ঘর ছাড়তে হবে তোমাদেরকে, এখানে এইটা এটা। আমি কি করতে পারি? কত বছর ধরে এখানে এই জায়গাটায় আছে? আমার বাবা এখানে 65-70 বছর থেকে আছে। কতখানি জমির পরিমাণ আছে এখানে? এখানে 8 কাঠা মতো আছে। কাগজ নাই আমাদের। আর এই ঘরগুলোতে কারা থাকে এখন? আমরাই থাকি, আমার ছেলে মেয়ে থাকে। কি নাম আপনার? আমার নাম শিবু হেলা। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি একটা সুরাহা আর কি, যে ওদেরও ট্যাঙ্কি ফ্যাঙ্কি হোক, আমার যাতে কোনো ক্ষতি না হোক, এটাই চাচ্ছি। আমি তো চাচ্ছি না যে পড়াশোনা পেতাল করি। এখানে ওটা উচ্ছেদের ব্যাপার নয়, ওখানে যে রয়েছিল আর কি, তার কোয়ার্টার রয়েছে, সেই ব্যক্তি আমি শুনেছি বাইরের থেকে লোক এনে ওখানে বসিয়েছে। তো হলদিবাড়ি পৌরসভার 4200 পরিবার রয়েছে, সেই 4200 পরিবারের পানীয় জলের ব্যবস্থা হলদিবাড়ি পৌরসভা করতে চলেছে ওখানে রিজার্ভার করে। যদি যে বাইরের যে দুই ব্যক্তিকে ওখানে বসিয়েছে তারা যদি হলদিবাড়ি পৌরসভাকে সহযোগিতা করে, অবশ্যই হলদিবাড়ি পৌরসভা ও দুটো পরিবারের কথা চিন্তা ভাবনা করবে এবং তাদের সহযোগিতা করবে। আপনার নামে অভিযোগ করেছে যে আপনি নাকি হুমকি দিয়েছেন যে উনি পৌরসভার যে এক কর্মী, চাকরি খাওয়ার বিষয় নিয়ে। না না না, এইটা সঠিক কথা নয়, এটা কেউ বলেনি আমাকে।